শুভ বিকাল বন্ধুরা। আমি বিকাল 4:30 তোমাদের দাদা বেরোলো, তখন বাজে 4:45 কাজে বেরোলো। অতিরিক্ত তো গরম আর অতিরিক্ত রোদ, ওই জন্য একটুও দেরি করে যায়। তা আমার সমস্ত কাজকর্ম করলাম, ঘর মুছলাম, তারপরে বাসন মাজলাম। অনেক কালকে বাসন পড়েছিল, সেই সব বাসন টাসন মেজে তারপরে আমি গা ধুলাম, কাপড় কাচলাম। কাপড় যেগুলো পরে থাকি সারাদিন একটা গায়ের গন্ধ থাকে, সেই সব রান্না বান্না করি তারও একটা গন্ধ থাকে, সেই জামা কাপড় সব আমি কাচলাম বিকালবেলা। কাচা ধোয়া করে তারপরে আমি মানে গাটা ধুয়ে তারপরে এই যে তোমাদের কাছে আমি চলে এসেছি এখন মাথা আঁচড়িয়ে তারপরে আমার সন্ধে দেওয়ার আছে। শুভ সকাল বন্ধুরা। এটা পরের দিনের আমি সকালবেলা চলে এসেছি, এখন বাজে 5:30। ওই জন্য ওই যে তোমাদের দেখালাম ঘড়িতে 5:30 বাজে। আমি 5:30টার সময় উঠলাম, উঠে সমস্ত বাথরুমের কাজটা সেরে তারপরে আমি মুখে টুকে জল টল দিয়ে তারপরে আমি এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন বিছানাটাকে আমার ফার্স্ট কাজ হচ্ছে বালিশগুলো নিয়ে ওই ঘরে রেখে দিয়ে আসা। ওই ঘরে রেখে দিয়ে আসলাম, রেখে দিয়ে এসে তারপরে বিছানার চাদরটা তুললাম। ডলের মা উপরে বিছানায় শোয়, আর আমি আর তোমাদের দাদা আর ডোরা তিনজনে আমরা নিচে শুই, কারণ এই গরমে ঘেঁষাঘেঁষি করে শোয়া যায় না। আর ডলের শরীরে অতিরিক্ত গরম, মানে এত ঘেমে যায়, মানে ওকে দুটো পাখা চলে তাও খুবই ঘামে ও, বিছানা পর্যন্ত ভিজে যায়, এত ও ঘামে। তা বিছানায় আমার হয়ে যায়, কিন্তু আমি বিছানায় শুই না। আমি শুলে পরে আবার ডল গার্ড হয়ে যায়, ডলের কষ্ট হয়, ওই জন্য আমি উপরে শুই না। তোমাদের দাদা নিচে শোয়, আমিও নিচে শুই, আর ডোরাও নিচে শোয়। তা বন্ধুরা, এই যে সকালবেলা বিছানা গুছানো আমার হয়ে গেল। বিছানা গুছিয়ে ঘরটা আমি ঝাঁট দিলাম। এই যে ঝাঁট দিচ্ছি, দেখো বন্ধুরা, রাস্তার এদিকে চলে এসেছি ঝাঁট দিতে, কারণ ঘর ঝাড় না দিলে না অনেক নোংরা থাকে। তারপরে রাত্রিবেলা ঘর ঝাঁট দিই, সেই সব নোংরাগুলোও এক জায়গায় জড়ো করা থাকে, একেবারে সেগুলো ফেলি। এই যে আমাদের মা পরশুদিন 2 দিন আগে কুমড়ো শাক কেটে দিয়েছিল। সেই কুমড়ো শাকগুলো কলের জলে না ধুলে হবে না, একটা বালি বালি থাকে না, ওই জন্য ধোয়ার জন্য আমি কুমড়ো শাকটা প্যাকেটে করা আছে, সেই প্যাকেটটা বের করলাম। বের করে নিয়ে তারপরে আবার আমার ফ্রিজে না জল পড়ে বরফ। রাত্রিবেলা আমি কি করে, এত বরফ জমে গেছে যে আমি ওই জন্য রাত্রিবেলা কি করেছি, কালকে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। আর আমাদের ফ্রিজ থেকে না বরফগুলো গলে গিয়ে জল হয়ে যায়, জল হয়ে গিয়ে না এই চারিধার দিয়ে জল পড়ে। ওই জন্য সেই কাপড়গুলো দিয়ে ভালো করে আমি মুছে আবার ওই রাখলাম। আর কুমড়ো শাকটা বের করে রাখলাম জলে, কলের জল এসছে, কলের জলে ধোয়ার জন্য। এখনও কলের জল আসেনি বন্ধুরা, কারণ বাজে মাত্র এখন 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই যে আমি এদিকে কাজ সারতে সারতে জল এসে যাবে, জল এসে গেলে তারপরে আমি ওদিকে কাজ করব। এই যে জল এসেও গেছে বন্ধুরা, আমি ওই যে গেলাম, গিয়ে জল বালতিতে ঢেলে রাখলাম। আমি তোমরা তো জানো আমাদের সিপ ট্যাঙ্ক নেই, ওই জন্য আমাদের ওই বালতিতে গামলাতে সব ভরে ভরে রেখে দিতে হয়। ভরে রাখছি, ওই যে একদিকে ঘর মুছছি আর একদিকে আমি ওদিকে জল ভরছি। সব দিকেই আমাকে সামলাতে হয় একা হাতে। আমি সারা দিনে একা হাতে কিভাবে আমি সংসার সামলাই সব তোমাদের সঙ্গে শেয়ার করি। কোয়েল কিছু করতে পারে না, কারণ কোয়েল মেয়েটা খুব দুরন্ত, খুব ছটপটে, ও একটু উল্টো পাল্টা হলে পরেই পড়ে যায়। আর আমাদের তো ঘরের মধ্যে ডোরা থাকে, ডোরার আবার কিছু কিছু জায়গা না ও লাল থাকে, সেই লাল পড়ে থাকে বলে না, সেই লালাতে না পা পিছলেও অনেকবার পড়ে গেছে। তা বন্ধুরা, এই যে আমি চলে এসেছি চান করে আমার সিঁদুর পরা হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে এই যে তোমাদের কাছে এখন এসেছি কিছু কথা বলতে। তা বন্ধুরা, আমি আজকে কি রান্না করব, তা আমাদের আজকে চিকেন আনা আছে, কালকে আমার জায়ের ফ্রিজে রাখা আছে। চিকেন হবে, কুমড়ো শাকের তরকারি হবে, আর দেখি একটা কিছু করতে হবে। তাহলে বন্ধুরা চলো রান্নাঘরে যাই।
বন্ধুরা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। জলও দিয়ে দিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিলাম। ফুটে আসতেই আদা আর হচ্ছে তেজপাতা বন্ধুরা, চা পাতা দিয়ে আমি চাটা ফুটিয়ে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম বাহাতে। কড়াটা বসিয়ে দিয়ে তার মধ্যে এই যে 3টে বাসি রুটি ছিল, বন্ধুরা চা নিয়ে আমি ঘরে চলে এসেছি। এই যে তোমাদের দাদাকে চা দিলাম আমি, আর তোমাদের দাদাকে ওই যে দেখলে না অল্প তেলে পরোটার মতো ভাজলাম বাসি রুটিগুলোকে, ওই যে বাসি রুটি ভাজা তোমাদের দাদাকে 2টো দিলাম, আমি খেলাম 1টা। আমি এই যে খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে কুমড়ো শাকের তরকারি হবে, চলো। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে বিউলির ডালের বড়ি 5টা ভেজে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়েছি। সেই তেলের মধ্যেই আমি আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করব চিকেনের। সেদিন তো দেখাতে পারিনি, দেখাবো বলে, তা আজকে আমি দেখাবো। তা বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দিও। তাহলে চলো আমি রান্নাঘরে যাই, সব জোগাড়জাটি করি। কুমড়ো শাকের তরকারি বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। তাই এবার চিকেনটার সব প্রিপারেশন করতে হবে, কিভাবে কি রান্না করব সব তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা তোমরা। বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি আজকে একটা চিকেনের রেসিপি করব। এর আগের দিনে তোমাদের দেখাতে পারিনি, ওই জন্য আজকে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আচারি চিকেন। আচারি চিকেনের জন্য আচারি চিকেন বানানোর জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার মধ্যে দিলাম আচারের তেল বলতে আমার এটা লঙ্কার আচারের তেল দিলাম। দেওয়ার পরে তারপরে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিলাম পেঁয়াজ কুচি বন্ধুর, আর দিলাম রসুন আর আদা গ্রেট করা। বন্ধুরা আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম যে আমি একটা চিকেনের রেসিপি করব, ওই জন্য নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আগে তেল দিলাম, সাদা তেল। দেওয়ার পরে তারপরে দিলাম আচারের তেল দিয়ে, যেহেতু আচারি চিকেন এতে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন, এই যে ফোড়ন দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। দিয়ে একটু ভাজা হলে পরে মানে সুন্দর গন্ধটা বেরোলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এবার ঢাকা চাপা দিয়ে বন্ধুরা আমাকে কষাতে হবে। এই যে আমি ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি আবার ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, এখন আমি লবণটা দিলাম। এই যে তার সঙ্গে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি, কারণ একটু ব্যালেন্স করার জন্য দিলাম। আর দিলাম এই যে মশলা বলতে এটার মধ্যে আছে 5 ফোড়ন ভেজে, শুকনো খোলা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর দিলাম আচারের তেল। আমার কষানো হয়ে গেছে, মাংসটাও হয়ে এসছে। আর দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা। আমার এই যে চিকেনটা হয়ে গেছে বন্ধুরা, একদম সাধারণভাবে রান্না করলাম, কিন্তু অসাধারণ খেতে হয়। আর এখানে হচ্ছে আমার ডলের মাছটা ভাজা হয়নি, এখানে ডোরাচ্ছি। বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি আসলাম। তা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। আজকে মোটামুটি অনেকগুলো পদের রান্না হয়েছে আজকে। তা এই গরমের মধ্যে পুরো চান করে গেছি। এখন একটু স্ট্যান্ড ফ্যানের নিচে না বসলে আমার হবে না। আমি তোমাদের আগে দেখাই আমি কি রান্না করেছি, তারপরে আমি ওই পাখার তলায় গিয়ে বসবো, একটু মুড়ি খাবো। তাহলে বন্ধুরা চলো, টিফিন করতে হবে। দাঁড়াও তোমাদের আগে ভাতটা দেখাই। এই যে এখানে ভাত, আর এখানে এই যে গোল গোল আলু ভাজা, এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি, আর এটা হলো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। এইটা
এটা হলো, দাঁড়াও দেখাই, না দেখালে বুঝতে পারবে না। এটা হলো এই যে কাঁঠালের দানা, কাঁঠালের দানা দিয়ে ডাল হয়েছে। ডালটা এই কাঁঠালের দানাটা দিতে না ডালের কালারটা এরকম কালো কালো হয়ে গেছে। আর এইটা হলো, দাঁড়াও, এটা হলো চাটনি। চাটনি এটা না আগের একটু চাটনি ছিল, আর আজকে এটা পেঁপের চাটনি হয়েছে, পেঁপের চাটনি হয়েছে এটা। আর নিচেটায় কিছু নেই, এটা গরম জিনিস তো, টাইলসের উপর রাখলে যদি কোনো অসুবিধা হয় ওই জন্য আমি রাখিনি। আর বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা তো তোমাদের দেখালাম, শেয়ার করলাম। একদিন রান্না করে খেয়ে দেখো, দেখলে পরে সত্যি খুবই ভালো লাগবে। খুব এই গরমের মধ্যে একটু রিচ হয়ে গেছে, কিন্তু রান্নাটা খুব সুন্দর সুস্বাদু। একটু বৃষ্টি হোক, বর্ষা পড়ুক, আজকে খালি জামাই ষষ্ঠী স্পেশাল বলে ওই জন্য এটা করেছি, নাহলে করতাম না। আম নিয়েছি, আরও অল্প 2-4টে দানা চিনি নিয়েছি, আর মুড়ি নিয়েছি। আমি এই এখন আম মুড়ি খাবো, আর দুপুরবেলা ভাত খাবো। এখন ভাত খাবো না। তাহলে চলো আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমি টিফিনটা খাই, টিফিনটা খেয়ে তারপরে তোমাদের কাছে আমি আসছি। বন্ধুরা, ডলকে বিছান দিতে এসে, ডল তো ঘুমোচ্ছে, দিতে পারে না। আমাদের ডোরাকে যে দিচ্ছে আমাদের শাশুড়ি মা, ডোরাকে বিছান দিচ্ছে। আজকে ষষ্ঠী, আর সবাইকেই দেবে, আমাকেও দেবে, তারপর আমাদের সবাইকেই দেবে ও, আমার শাশুড়ি। বন্ধুরা, জামাই ষষ্ঠীর উপলক্ষে, আমাদের তো জামাই ষষ্ঠী মানে ওর বাবা, আমরা যাই না, মা বলে প্রত্যেক বছরই যাই না, ছেলের বিয়ে হয়ে গেছে আর জামাই ষষ্ঠী, ওই জন্য আর ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি, আমার মা এখানে একা থাকে, আর আমার মা, আমরা গেলে পরে সব বাজার হাট সে আমরা করি, সেটা কোনো কথা না, কিন্তু খুব কষ্ট এই গরমের মধ্যে, আর ভালো লাগে না। আর আমার মায়েরও মানে পায়ে হাঁটুটা এখন মানে এমন ফুলে আছে, হাঁটতে চলতে ঠিক মতো পারে না। ওই জন্য আমি, আমার বোন দুজনের কেউই যাইনি। আর আমার দিদিও ওখানে, আমার দিদির মেয়ে আছে, দিদির মেয়ে জামাই আসবে আজকে। তা বন্ধুরা, তাহলে চলো আমি ভাতটা বাড়ি, ভাত বেড়ে তোমাদের দাদাকে খেতে দিই, আমিও খাবো। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা তোমাদের আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। ডল, ডোরা আর আমার এই ছোট্ট সংসারের খুঁটিনাটি সব তোমাদের শেয়ার করব। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।